আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলোচনা করব কিভাবে একজন পুলিশ অফিসার আদালতের ওয়ারেন্ট ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। এটি ফৌজদারি কার্যবিধির 54 নম্বর ধারার আলোকে আলোচনা করব। টোটাল 11টি ক্ষেত্র রয়েছে যেখানে একজন পুলিশ অফিসার কোনো ওয়ারেন্ট ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। তো চলুন 11টা ক্ষেত্র কি সেটা একটু শুনে নিই। প্রথমে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি গুরুতর আমলযোগ্য অপরাধ করে সেক্ষেত্রে তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারবে। গুরুতর আমলযোগ্য অপরাধ, যেগুলো গুরুতর প্রকৃতির অপরাধ আর কি। 2 নম্বরে বলা হয়েছে যে যদি এমন কোনো অপরাধ করে, এমন কোনো আমলযোগ্য অপরাধ করে যার শাস্তি 7 বছরের কম, এবং সেখানে আরো কিছু কন্ডিশন দেওয়া আছে যে শাস্তি 7 বছরের কম এবং বিশ্বাস করার কারণ আছে, যে রিজন টু বিলিভ, বিশ্বাস করার কারণ আছে যে ওই ব্যক্তি ওই অপরাধটা করেছে। এবং রিজন টু বিলিভ বা বিশ্বাস করার কারণে এই প্রসঙ্গের সংজ্ঞা আমরা পেনাল কোড 26 ধারাতে পড়েছি রিজন টু বিলিভের সংজ্ঞাটা। তো যেখানে উপযুক্ত কারণ আছে যে ঘটনাটা ঘটিয়েছে, সেটাই হচ্ছে রিজন টু বিলিভ। যাই হোক, বিশ্বাস করার কারণ আছে ওই ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছে এবং ওই ব্যক্তিকে যদি গ্রেপ্তার না করা হয় সেই রকম অপরাধ আরো করবে, এমনকি সাক্ষ্য প্রমাণ নষ্ট করে দেবে, পাশাপাশি ওই যে সাক্ষ্য আছে, যে সাক্ষী আছে তাকে ভয় দেখাবে অথবা প্রলোভন দেখাবে অথবা কোনো প্রমিস বা প্রতিশ্রুতি দিয়ে কি করবে, ওই সাক্ষীকে সাক্ষ্য দিতে বাধা দিবে। তো এইগুলা যদি করে এক্ষেত্রেও ওই পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারে। অর্থাৎ যদি এমন কোনো আমলযোগ্য অপরাধ করে যার শাস্তি 7 বছরের কম এবং তাকে গ্রেপ্তার না করলে যদি সে আমল নষ্ট করে দেয় অপরাধের, বা সাক্ষীকে ভয়ভীতি প্রলোভন দিয়ে সাক্ষ্য দিতে বাধা দেয়, আদালতে উপস্থিত করার প্রয়োজন, অধিকতর তদন্ত করার প্রয়োজন, সে আরো অপরাধ করবে, এই ধরনের এরকম সন্দেহ যদি থাকে তাহলে সে কোন কারণে গ্রেপ্তারটা করতেছে গ্রেপ্তারের কারণটা লিখে গ্রেপ্তার করতে পারবে। এটা হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার বলতেছে যে যে আমলযোগ্য অপরাধের শাস্তি 7 বছরের বেশি বা মৃত্যুদণ্ড, তো এক্ষেত্রেও কি করতে পারবে, গ্রেপ্তার করতে পারবে। এক্ষেত্রেও বলা হয়েছে যে রিজন টু বিলিভ, অর্থাৎ বিশ্বাস করার কারণ আছে যে সেই অপরাধটি করেছে, তাইলে গ্রেপ্তার করতে পারবে। যদি তার শাস্তি 7 বছরের বেশি বা মৃত্যুদণ্ডযুক্ত অপরাধ হয় তাইলেও তাকে গ্রেপ্তার করতে পারবে ওয়ারেন্ট ছাড়াই। 4 নাম্বার বলা হয়েছে যে কোনো ব্যক্তির কাছে যদি হাউস ব্রেকিং ইমপ্লিমেন্ট বা ঘর ভাঙার সরঞ্জামগুলো পাওয়া যায়। সাধারণত ওই কিছু কিছু ব্যক্তি আছে যেখানে সেখানে মারাত্মক অস্ত্র শস্ত্র মানে নিয়ে ঘর ভাঙচুরের জিনিসপত্র নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ায়। তো এখন সন্দেহ হইতেই পারে একজন পুলিশ অফিসারের, তো এখানে যদি লজিক্যালি কোনো কারণ দেখাইতে না পারেন তাইলে ওটা গ্রেপ্তার করতে পারবে। অর্থাৎ আইনসম্মত কারণ ছাড়া এই হাউস ব্রেকিং ইমপ্লিমেন্ট গুলো নিয়ে যেখানে সেখানে ঘোরাফেরা যাবে না। এটা হচ্ছে 4 নাম্বার। আর 5 নাম্বার বলা ছিল হচ্ছে যে হচ্ছে ওই ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী অথবা সরকার যাকে হচ্ছে অপরাধী বলে ঘোষণা করছে, অর্থাৎ প্রোক্লেইমড অফেন্ডার, ঘোষিত অপরাধের ক্ষেত্রে ঘোষিত অপরাধীর যেখানে পাবে সেখানেই ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারবে। এটা হচ্ছে 5 নাম্বার। আর 6 নাম্বার বলছে যে চুরাই মাল, যার কাছে চুরাই মাল পাওয়া যাবে এবং যদি সন্দেহ থাকে যে ওই ব্যক্তি ওই চুরাই মালের অপরাধের সাথে সংযুক্ত আছে তাইলেও তাকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবে। এটাও আরেকটা কারণ। এটা হচ্ছে 6 নাম্বার। আর 7 নাম্বার বলতেছে যে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে যদি তার কাজে বাধা দেওয়া হয়, এখন একজন পুলিশ কর্মকর্তা তার ডিউটি পালন করছে, ওই সময় যদি আপনি বাধা দেন বা তাকে কাজ না করার জন্য কোন রকম প্ররোচনা দেন তো উনি চাইলে গ্রেপ্তার করতে পারবে। ওই 7 নাম্বারে আরেকটা কথা বলে যে যদি পুলিশ হেফাজত থেকে কেউ পালানোর চেষ্টা করে তারপরেও তাকে গ্রেপ্তার করতে পারবে। অর্থাৎ একজনকে পুলিশ হেফাজতে নিছে, এখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখানেও গ্রেপ্তার করতে ওয়ারেন্ট লাগবে না। এটা 7 নাম্বার। আর 8 নাম্বার বলতেছে সশস্ত্র বাহিনীর পলাতক সদস্য। অনেকে সশস্ত্র বাহিনীতে যুক্ত হওয়ার পরে দেখা যায় পরবর্তী আর কাজ করতে পারতেছে না বা কোনো কারণে পছন্দ হচ্ছে না, সে পালিয়ে বেড়াচ্ছে। এই ধরনের পালিয়ে বেড়ালেও তাকে গ্রেপ্তার করতে পারবে। এটা 8 নাম্বার। আর এবার হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার বলা হচ্ছে যে যদি এমন কোনো অপরাধ করেন যেটা বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, বাংলাদেশের আইন অনুযায়ী যেটা শাস্তিযোগ্য অপরাধ এবং যে শাস্তির কারণে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারতো, ওই একই ধরনের অপরাধ যদি বাংলাদেশের বাইরে করেন তাইলেও তাকে পরবর্তীতে গ্রেপ্তার করা যাবে। যেমন আমরা যদি বলি যে লুটপাট বা ছিনতাই, এগুলা কিন্তু আমলযোগ্য গুরুতর অপরাধ, ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবে বাংলাদেশে। 1 নাম্বার এটা শাস্তিযোগ্য, 2 নাম্বার এটা বাংলাদেশে এই ধরনের অপরাধ করলে গ্রেপ্তার করতে পারবে। ঠিক এই একই কাজ যদি বাংলাদেশের বাইরে অন্য দেশে যায় করে এবং ওই ব্যক্তি যদি আবার কোথাও দেখা যায় তাহলে ওই ব্যক্তিকেও পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবে। কারণ আমরা জানি যে দণ্ডবিধি অনুযায়ী
বাংলাদেশের নাগরিক বিশ্বের যেখানেই থাকুক না কেন তার উপর পেনাল কোডটা কি হবে, প্রযোজ্য হবে। তো ওই সেন্সে এই 9 বলা হয়েছে যে যদি বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করে এবং ওই শাস্তির কারণে যদি ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে, ওই একই অপরাধ যদি বাংলাদেশের বাইরে গিয়ে করে তারপরেও কি করতে পারবে, গ্রেপ্তার করতে পারবে, এক্ষেত্রে ওয়ারেন্টের প্রয়োজন হয় না। আর 10 নম্বর বলা হয়েছে যে আমাদের এই 565 এর সাবসেকশন 3-এ 565 ফৌজদারি কার্যবিধির 565 এর সাবসেকশন 3-এর অধীনে যে বিধিটা প্রণয়ন করা হবে, ওই বিধির নিয়ম যদি কেউ ভঙ্গ করে তাইলে গ্রেপ্তার করা যাবে। মানে হচ্ছে যে কয়েদি যখন মুক্ত করা হয়, তার সাজা যখন শেষ হয় তখন তাকে ছেড়ে দেওয়া হয়। তো ছেড়ে দেওয়ার পরে তার গতিবিধি লক্ষ্য করে নির্ধারিত কর্তৃপক্ষ তার গতিবিধিটা লক্ষ্য করে যে সে আগের মতো অপরাধ করছে নাকি ভালো হয়েছে। অথবা বলা থাকে ওই বিধিতে যদি এরকম বলা থাকে যে এই যে সে যদি বাসস্থান চেঞ্জ করে বা কোথাও যায় নির্ধারিত কর্তৃপক্ষকে জানাইতে হবে, এই ধরনের কিছু শর্ত থাকে। তাই বলা হয়েছে যে কোনো কয়েদি মুক্ত আসামি কেউ গ্রেপ্তার করতে পারবে যদি সে ওই 565 এর 3 নাম্বার লঙ্ঘন করে। অর্থাৎ সে হঠাৎ করে বাসা পরিবর্তন করে ফেললো, হঠাৎ করে এখানে চলে গেল, কিন্তু নির্ধারিত কর্তৃপক্ষকে জানালো না, তাইলে কি করতে পারে, তাইলে তাকেও গ্রেপ্তার করতে পারবে। এবং এটা এই কারণেই করা হয়েছে যে একজন কয়েদি মুক্ত আসামি যখন সে সাজা ভোগ করার পরে বের হয় তখন সে আসলে তার আচরণ পরিবর্তন করছে কিনা বা সে ভালো হয়েছে কিনা, এই বিষয়টা এরকম পর্যবেক্ষণ করার জন্য এটা আর কি প্রয়োজন আছে যে যতই তার সাজা শেষ হোক তারপরেও তার গতিবিধি লক্ষ্য করার প্রয়োজন আছে ভালো হওয়ার তাগিদে। এটা হচ্ছে 10। আর সর্বশেষ 11 নম্বর বলছে যে যদি অন্য কোনো পুলিশ কর্মকর্তার কাছ থেকে রিকুইজিশন আসে, অর্থাৎ অনুরোধপত্র আসে যে কোনো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা লাগবে এবং ওই রিকুইজিশনে যাকে গ্রেপ্তার করতে হবে তার নাম উল্লেখ থাকতে হবে এবং কেন তাকে গ্রেপ্তার করতে হবে সেটা উল্লেখ থাকতে হবে। এমনকি ওই যে পুলিশ কর্মকর্তা রিকুইজিশন পাঠাইলো তাকেও ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তারের ক্ষমতা থাকতে হবে। তাইলেই তিনি যে রিকুইজিশনটা অন্য থানার অন্য পুলিশ কর্মকর্তার কাছে পাঠাচ্ছেন সেও তাকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে। যেমন আমরা যদি ধরি উদাহরণস্বরূপ যে পাংশা থানার কোনো ওসি, এখন সে কুষ্টিয়ার একজন আসামি আছে, কুষ্টিয়ার এক আসামিকে গ্রেপ্তার করবে। এখন দেখতে হবে কুষ্টিয়ার যে থানার ওসি আছে তার কাছে প্রেরণ করলো যে আমার অমুক আসামিটাকে গ্রেপ্তার করতে হবে। এখন ওই যে কুষ্টিয়ার যে পুলিশ কর্মকর্তা উনি দেখবে যে পাংশার ওই পুলিশ কর্মকর্তা ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে কিনা, এটা দেখবে এবং দেখবে যে ওই রিকুইজিশনে ওই গ্রেপ্তারের কারণ উল্লেখ আছে কিনা এবং কার গ্রেপ্তার করতে হবে উল্লেখ আছে কিনা। যদি এইগুলা ফুলফিল করে তাহলে ওই কুষ্টিয়ার ওই পুলিশ কর্মকর্তা তাকে গ্রেপ্তার করতে পারবে যে আসামিকে ওই পাংশা থানার পুলিশ খুঁজতেছে, তাও গ্রেপ্তার করতে পারে। টোটাল এই 11টা কারণেই শুধুমাত্র কি করা যায়, ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যায়। আর বিশেষ আইনের কথা বাদই দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।